আমরা দায়িত্ব নিয়ে বলছি, গোটা পৃথিবীতে একটাই রাষ্ট্র আফগানিস্তানে কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা তারা করছে। খুব শিগগির ফলাফল আসতে বাধ্য। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় আফগানিস্তানে, এটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। অপরাধ বাড়ছে, কেন বাড়ছে? কেন বাড়ছে? মূল বিষয়টা বুঝেন একটু আপনারা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কয়জন? কিরা আফগানিস্তানের কথা কইছে দেখি মুখ চুপসে হয়ে গেছে, ডরাইছেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহস বাড়ছে? সাবাস। ওরা আমাদের গর্বের ঠিকানা। হীনমন্যতায় ভোগবেন না। ওই পশ্চিমা কুত্তাদের ঘেউ ঘেউয়ের সাথে তাল মিলায়েন না মুসলমান। এটা আমাদের ইজ্জত। তালেবান আমাদের ইজ্জত। আজকে যাদেরকে পোষার জন্য, ভাও করার জন্য সব দল একাকার, সেই আমেরিকা, সেই পাশ্চাত্য, সেই পশ্চিমাদেরকে আপনারা তোষণ করতে করতে কই উঠাইছে। একটু তাদের সাথে সঙ্গ এটা প্রকাশ করতে পারলে নিজের সম্মান মনে করেন। হ্যাঁ, অথচ এই নেটো, রাশিয়া, আমেরিকা, এই তালেবান যাদের একটাই ভরসা আল্লাহ, সেই আল্লাহর উপর ভরসার কারণে এই সমস্ত পরাশক্তিগুলো কিসের তাদেরকে তোষণ করা হবে? উল্টা তারাই তালেবানদেরকে তোষণ করে করে কুত্তার মতো আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে, কুত্তার মতো পালতে বাধ্য হয়েছে। কেন? কোরআনী শক্তিটা। মৌলিক ভুল কয়টা? এক নাম্বার, টার্গেট বানাইছি দুনিয়া, বানানোর কথা বলেন, বানানোর কথা আখিরাত। দুই নাম্বার মৌলিক ভুল, বস্তুবাদী মানুষ, বস্তুর পেছনেই চলছে মেহনত, অথচ মেহনত করার কথা রোহের পেছনে। দীর্ঘ সময় থেকে দেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করেছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ কথা বলেছেন। আরেক বড় ভাই, অত্যন্ত প্রিয় মানুষ হযরতুল আল্লামা আব্দুল মান্নান ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনিও কথা বলেছেন। এবং আপনাদের সন্তান মুফতি মনির ভাই, তিনিও কথা বলেছেন। এখন তো হইল শেষ সময়, দেখালন বাইচালন। এই সময় দেখালন বাইচালন বুঝেননি আপনারা? যারা দোকানদারি করে ওরা বুঝবে। দোকানে বেচা কিনা শেষ হয়ে গেলে কিছু মাল থেকে যায়, এগুলার তো মালিক বলে এগুলার ডাক দিয়া, বাইরে ডাক দিয়া নিয়ে বেচালা। সেলসম্যানরা এটা আশা করে যেমন কিছু মাল পাইলে ওরাও কিছু পয়সা টয়সা পায়। তো ওরা নিয়ে ওই ডাক শুরু করে, একটাই বলে দেখালন, পাশেরটা কয় 100, বেচালন 100, দেখেন না এগুলো আপনারা? এখন এর সময়টা হইলো দেখালন বাইচালনের টাইম। এখন দেখেন, কম দামে যদি দেখালন বাইচালনের মধ্যে অনেক সময় ভালো জিনিসও পাওয়া যায়, একটু সিরাটিরা হয়, জোড়াতালি লাগাই দিলে জিনিস ঠিক হয়ে যায়। তো দেখেন কিছু পান কিনে একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনেন ইনশাআল্লাহ। দেখেন যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ, এই কথাগুলো আমি আমাকেই বলবো। এই কথাগুলোর সবচেয়ে বেশি মুহতাজ আমি নিজে। আমার মধ্যে এই রোগগুলো আছে, তো এই জন্য আমি এই কথাগুলো বেশি বলি। কেন? এটা আমাদের বড়দের শেখানো পদ্ধতি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আমার মধ্যে আমি কোনো রোগ অনুভব করি, আত্মিক রোগ, তখন আমি ওই রোগের উপর আলোচনা বেশি বেশি করি। কেন? যে তখন নিজেকে অপরাধী মনে হয় যে মানুষকে ওয়াজ করো অথচ তুমি এই রোগের আসামি। তখন নিজের মধ্যে পরিবর্তন আনা সহজ হয়। তো এই জন্যে এই কথাগুলো আমি আমাকেই বলছি, সাথে আমার মতো যদি কেউ রোগী থাকেন তারও আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ, যেহেতু কোরআনের কথা। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটা পড়েছি সূরা বনী ইসরাঈল বা ইসরা এর 19 নম্বর আয়াত, এই আয়াতের সারমর্ম হিসাবে মুফাসসিরিনে কেরাম বলেন, যে কোনো মানুষ যে কোনো কাজে সফলতার জন্য 3টা বিষয় জরুরি।
একদম পড়া মুখস্থ করার মতো আপনারা শুনবেন এবং আমাকে পড়া মুখস্থ শোনাইতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে জুয়ান জান যারা বসছে, মাদ্রাসার ছাত্র যারা আছে, তোমরা কিন্তু আমি না পারলে মুরগি বানাইয়া দেবো, কিন্তু শেষে বিপদে পড়বা। চেয়ারে আরামে বসে বসে ওয়াজ শোনো বৃষ্টির উছিলায়, মুরগি যখন হইবা তখন বুঝবা কত দানে কত চাই। আল্লাহ তাআলা, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের বক্তব্য হিসাবে মুফাসসিরিন ইকরাম আমাদের বড়রা লিখেছেন, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3 জিনিস জরুরি। বলেন, সবাই বলে না কিন্তু। যারা পান খাইতেছেন পান খাওয়া বন্ধ করেন, বাদাম টিপতেছেন বাদাম খাওয়া বন্ধ করেন। কেন জানেন? আমারও খাইতে মন চাইতেছে। তো এটা খারাপ না? আপনার পেটের অসুখ হইলে শেষে কি করবেন? হ্যাঁ, টিপা টিপা বাদাম খায় আর আসলে এটা কোনো মনোযোগ হইল? বলেন না আপনারা? এটা কোরআনকে অপমান করা হয়। পকেটে রেখে দেন, আর পকেটে জায়গা না থাকলে আমার কাছে দিয়ে যান। আল্লাহ, চলেন আমরা সবাই মিলে একটা দোয়া করি। আমি দোয়া করুম, আপনারা আমিন কইবেন। আর কইরা লই আল্লাহ, আরে আমি দোয়া করি, আপনারা আমিন না কইবেন। আল্লাহ, বয়ান চলার সময় যদি কেউ বাদাম চাবায়, আল্লাহ তার পেটটা নষ্ট করে দিও। খা তুই এবার ভালো করে খা, কাঠটা লেগে যাবো, খবর আছে নিয়ে খা ভালো করে বাদাম। হায় আল্লাহ, কয় জিনিস জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। টার্গেট ঠিক করবেন না, আপনি সফল হতে পারবেন না। টার্গেট বিহীন কোনো মানুষ চলতে পারে না, এটা পাগলের কাজ। আরে জীব জন্তুও টার্গেট ছাড়া চলে না। একটা গরু আগায়া যায় সামনের দিকে, কেন? সে ঘাস দেখছে, খাওয়ার লেগে যায়। তো 1 নাম্বার কাজ হচ্ছে কি করা? বলেন, টার্গেট ঠিক করা। 2 নাম্বার কাজ হচ্ছে ওই টার্গেট অনুযায়ী কাজ করা। টার্গেট করছে কিন্তু কাজ করে না, তাইলেও সে সফল হবে না। এটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, আইসা দোয়া চাইছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তো হুজুর কয় ঠিক আছে দোয়া করুন, আপনারা এরকম চান আমাদের কাছে দোয়া। কয়দিন পর ওই লোক আবার আসছে, হুজুর বাচ্চা তো হয় না, মানে বুঝাইতে চাইতেছে আপনার দোয়া কাম হয় নাই, আরো করেন। তো হাকিমুল উম্মত তো উম্মতের হাকিম, ডাক্তার, আত্মিক ডাক্তার, রোহানি চিকিৎসক, মানুষের রোগ ধরে ফেলতেন সহজে। হাকিমুল উম্মত বুঝা গেছে আর সমস্যাটা কোন জায়গায়। তা হাকিমুল উম্মত জিজ্ঞেস করতেছেন, তুই যে আমার কাছে বাচ্চা হওয়ার দোয়া চাস, তুই বিয়া করছিস নি? কয় না, বিয়া তো করি নাই। তা হাকিমুল উম্মত বিয়া না করলে বাচ্চা হইব কোথেকে? তো ওই বেটায় কি কয় জানে, জাহেল মানুষ তো, জাহেলরা মাঝে মধ্যে আমাদেরকে এমন প্রশ্ন করে মেজাজটা খারাপ হয়ে যায়, মনে করে একটা চটকানা মারি। তা হাকিমুল উম্মত একটা চটকানা মারছেন, সেই চটকানা হাতের না কথার। হাকিমুল উম্মত এমন জবাব দিয়ে দিতেন উল্টা পাল্টা প্রশ্ন করলে যে এই লোক জিন্দিগিতে এই প্রশ্ন আর করবে না, শিক্ষা পেয়ে গেছে। তো এই লোক জিজ্ঞেস করে, হুজুর আমি বিয়ে করি নাই, তাতে কি? আল্লাহ তাআলা চাইলে কি আমার বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন না হুজুর? আপনারা কোন পারে কিনা? কথা কয় না, পারে? পারে। তা হাকিমুল উম্মত কি জবাব দেন? জবাবটা আপনারা বুঝছেন কিনা আপনাকে চেহারা দেখলে আমি বুঝব। ও ভাই আস্তে 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 আস্তে। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ তোমার বিয়া ছাড়াও বাচ্চা দিতে পারে, তবে তোমার কষ্টটা একটু বেশি হইবে। বুঝেন নাই? কি বুঝছেন আল্লাহ জানে, বুঝলে তো হাসার কথা। তার কষ্ট বেশি হবে মানে কি? যে বাচ্চা তো হয়তো তোর বউয়ের ঘরে, আর বউ ছাড়া বাচ্চা হলে তো তোর বেড়ে আইব, তো তোর কষ্ট একটু বেশি হইব। এই বেড়ায় জিন্দিগি তার এই প্রশ্ন করবে।
এই যে মানুষটার বাচ্চা হইল না, টার্গেট তো করছে কিন্তু হয় নাই কেন? কারণ সে টার্গেট অনুযায়ী কাজ করে না। সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, 2 নাম্বার সেই কাজও করতে হবে নিয়ম অনুযায়ী, উল্টাপাল্টা করলে হবে না, তাইলে সে সফল হবে। এই কথাটাই আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা ইসরা আয়াত 19। আল্লাহ বলেন, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানায় আখিরাত এবং সেই অনুযায়ী কাজ করে, ঈমানের সাথে নিয়ম অনুযায়ী আর কি। তো আল্লাহ বলেন আমি তার এই কাজের জাযা বিনিময় তাকে অবশ্যই দিয়ে দিব। আবারও আপনারা বলেন, পড়াশোনার সফলতার জন্য কয় জিনিস জরুরি? এখন আমরা ব্যর্থ হচ্ছি পদে পদে, আল্লাহ না করুক যেন আখিরাতেও ব্যর্থ না হই। সেই জন্য আমাদের বের করা দরকার যে আমরা ব্যর্থ কেন হচ্ছি। কারণ আমরা ওই 3 কাজ করি না, বরং উল্টা আরো ভুল করি অতিরিক্ত কিছু। আজকের বয়ানের মূল পয়েন্ট হচ্ছে সেই ভুলগুলা কি, যেগুলো আমরা সচরাচর করি, মানুষ করে, আমি করি, আপনি করেন। এমন মৌলিক 4টা ভুল নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো এইবার বলেন আপনারা, পড়াশোনা আমাদের মৌলিক ভুল কয়টা? সবাই বলেন। মৌলিক ভুল 4টা। খুব মনে রাখেন, একদম মুখস্থ করে বাড়ি, আগা গোড়া পড়া মুখস্থ করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 1 নাম্বার ভুল হচ্ছে, আল্লাহ জানাইয়া দিয়েছেন, শিখাইয়া দিয়েছেন টার্গেট বানাইতে আখিরাত, কিন্তু আমরা টার্গেট বানাইছি দুনিয়া। সবাই, আমি 1 নাম্বার, আমরা টার্গেট বানাইছি দুনিয়া। বলে প্রমাণ কি এই কথা? বলে আপনি আপনার সমাজ দেখেন, আপনি বুঝবেন। সেই গ্রামের এক নারী, মহিলা, বুড়ি সকালে উঠে দেখে তার খোয়ারে মুরগি একটা কম। সে এক মুরগি খুঁজতেছে, ওই ঘরে যায়, ওই ঘরে যায়, ওই ঘরে যায়। আরে বোন, আমার মুরগিটা দেখছুনি, মুরগিটা পাই না, পেরেশান। অথচ এই মহিলা আশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, তার কোনো পেরেশানি নাই। কেন? কারণ তার টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারাইছে, তার পেরেশানি। আখিরাতের নামাজ শেষ হয়েছে, তার কোনো পেরেশানি নাই। এটা খালি বুড়ির কথা না, সবার কথা? সবার হালত। সন্তান মেট্রিকে ফেল করছে, বাবা মা আত্মহত্যার কথা আসছে, নাউজুবিল্লাহ। লজ্জায় কাউকে মুখ দেখায় না, অথচ আখিরাতে ফেল করার মতো সব কাজ করতেছে, তার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আমি তো বলি, ও বাবা, ও মা, ওই ঘরে তুমি ঘুমাও কেমনে যেই ঘরে বাচ্চা নামাজ পড়ে না? ঘুম আসে কেমনে? বুঝি না কিছু। ঘুমান কেমনে আপনারা? বাচ্চার সামনে খাবার হাজির করেন কেমনে? কয় যায় একটু লাগে না? যাওয়ার রবের নাফরমান এই বাচ্চা, আমি তার সামনে খানা হাজির করতেছি, আমি আমার রবরে কি জবাব দিব? এই পেরেশানি কারো নাই। কেন নাই? কারণ টার্গেট যে বানাইছি দুনিয়া, দুনিয়া পাইলি হইল, আখিরাত গোল্লায় যাক। যার কারণে মাঝে মধ্যে আমি উদাহরণ হিসাবে বলি, আগেই তোদেরকে সতর্ক করি, কাটছট কইরা দিয়ে আমার বিপদে ফেলাইস না। কথাটা শুনে উদাহরণ হিসাবে বলি যে আমার যদি আইসা কেউ বলে আপনি খ্রিস্টান হয়ে যান, আপনারে কিছু দেব, তো বলবো আমার তো দুর্বল ইমান, তাও বলবো ইনশাআল্লাহ। কত দিবা? আচ্ছা নাইলে হইলাম, কত দিবা? তো চিন্তা করছে, আরে মোল্লা তো বড় মোল্লা, এটারে ধরতে পারলে তো লগে মুড়িদান কিছু পাওয়া যাবে, বোনাস ফ্রিতে, তো বড় একটা দিয়ে দিই, যা করে আল্লাহ। চলেন 1 কোটি,
থাপড় চিনস 1 কোটি টাকা দিয়েছে আমার ইমান কিনতে। আবার আইসে হুজুর কত 2 কোটি, একটা উষ্টা তুমি জানতে। তা আবার আইসে যে মোল্লা তো কঠিন, বাকি এটা লইতে পারলে তো লাভ হইব অনেক। এটা যে এক জায়গায় নিয়ে ওয়াজ করে দেওয়া যায় যে খ্রিস্টান ধর্ম ঠিক আছে, তা আমাকে কাম সারছে। হুজুর 10 কোটি গেলি না স্যান্ডেলের মধ্যে ময়লা লাগায় মোহর মধ্যে লাগামো যাক। পরে সবগুলা মিশনারি, খ্রিস্টান মিশনারি একসাথে বসছে মিটিংয়ে যে এই মোল্লা লওয়া লাগবে, হেরে একটা বড় প্রস্তাব দে, কি দেওয়া যায়। তো সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে কথার কথা যে চলো এর প্রস্তাব দিই, গোটা দুনিয়াটা তোমার, সাথে যা আছে সব। তো আচ্ছা দিয়ে দেখি দেখি কি কয়। হ্যাঁ এত বড় বড় করে মোল্লা। তা আসছে প্রস্তাব লেয়া, আয় তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার সারা দুনিয়া দিয়ে দিব, যা কিছু আছে সব তোমার, গোটা দুনিয়ার মালিক তুমি। তা আমি কি বলবো, আমি না শুধু যারা ইমানওয়ালা কি বলবে যে সরতে হ্যাঁ এসে পুরা দুনিয়া দিয়ে আমার ইমান কিনতে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইমানটা নিয়ে কোন রকমে যদি কবরে যাই তো আল্লাহ তাআলা এমন কমপক্ষে 10টা দুনিয়া আমারে দিবেন, তুই একটা লয়ে আইছো আমার ইমান কেনার জন্য। এই কথা কে বলবে? যার টার্গেট হবে আখিরাত। আর যার টার্গেট দুনিয়া ও বলবে ওরে ওই সামান্য লোক দেখাইলে কাজ হয়ে যাবে, ওর চিকিৎসার খরচের ব্যবস্থা করলে অকাত হয়ে যাবে, ওর বাচ্চার লেখাপড়ার খরচের দায়িত্ব নিলে অকাত হয়ে যাবে। হচ্ছে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান, খ্রিস্টান আর কাদিয়ানি হচ্ছে। কেন? একটা ঘর বানায় দিছে শুধু এই জন্যে, বাচ্চাদের লেখাপড়ার খরচ দেয় এই জন্যে, চিকিৎসা খরচ দেয় এই জন্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? ওর টার্গেট দুনিয়া। ও চিন্তা করছে নগদে যা পাই তাই লাভ, আমার আখিরাত গোল্লায় যাক। দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন, আনছেন। সেই মৌলিক পরিবর্তনের একটা পরিবর্তন হচ্ছে আগাগোড়া সমস্ত সাহাবা তাদেরকে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে আখিরাতমুখী বানায় দিতে পারছিলেন সব। একটা হাদিস শুনেন আপনারা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এনেছেন বর্ণনা 10152 নম্বর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবীদের পরের জেনারেশন তাবিঈ, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এই শোনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ আল্লাহর নবীর সাহাবীদের চেয়ে বেশি। কাদের আমল বেশি? কথা বলে না। কাদের থেকে? আল্লাহ সারাইছে। ওই যুগে ফেসবুক আসিল না। যদি ফেসবুক থাকতো, পোলাপাইন পোস্ট দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে বেড়ে কয় কি তাবিঈর আমল বলে সাহাবীর চেয়ে বেশি, বেড়ে কইলো কি? আল্লাহ বাঁচাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে। হায় আল্লাহ। তো তাবিঈরা জিজ্ঞেস করতেছে, হযরত এটা কেন? আমল বেশি আমাদের, শ্রেষ্ঠ ওনারা। উনি বলেন, ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তোমাদের আমল বেশি হওয়া সত্ত্বেও নবীর সাহাবীরা তোমাদের চেয়ে অনেক দামি। বলে এটা কেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দেন? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। এর কারণ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ ছিল, অনেক বেশি আখিরাত মুখী ছিল। এটা হচ্ছে মূল কারণ। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। এই উদাহরণ আমি অনেক দিছি আগে, আবারও বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি একটু আধটু। মুরব্বীরা কথা কন, খেলছেন না? কথা কন, আমার উপরে যে একা চালাইয়া দিল, বাচ্চা গেল সবাই। আরে কন, কথা কন, খেলছেন না? খেলেন নাই?
তো কথা কন না কেন, আমি একটা আসামি হয়ে গেলাম, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁক পাইলে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নি কথা? ঠিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এমন, সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, দুনিয়া ছাড়েন নাই, বৈরাগী হন নাই, দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ওট কৃষি কাজ করেছেন, খেজুর গাছের পরিচর্যা করেছেন, ব্যবসা করেছেন, দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও এই যে করতেছি। তো আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্যটা কোথায়? বলে পার্থক্যের ওই মূল পয়েন্ট, ওই যে বাচ্চাদের লেখাপড়ার যে উদাহরণ দিছি, মূল পয়েন্টটা এমনই, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা বুঝতেছেন না আপনারা? দেখেন আজকের দুনিয়ার যত সমস্যা দেখেন আপনি, যত সমস্যা, সমস্ত সমস্যার মূলে ওই গোড়ার সমস্যা, সেটা হচ্ছে টার্গেট ভুল করছি। কারণ টার্গেট দুনিয়া বানানোর কারণেই মানুষ চুরি করে। যদি টার্গেট আখিরাত হইতো, সে চুরি করতো না। সে চুরি করতে গেলে আটকায়া যেত, যে এই অল্প মাল চুরি কইরা আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। সে ডাকাতি করতে গেলে আটকায়া যেত, সে দুর্নীতি করতে গেলে আটকায়া যেত, সে ভোট চুরি করতে গেলে আটকায়া যেত, যে ভোট চুরি করে আমি আমার আখিরাত বরবাদ করব না। সে কাউকে হত্যা করতে গেলে আটকায়া যেত, একে হত্যা করে আমি আমার আখিরাত বরবাদ করব না। কাউকে অপবাদ দিলে সে আটকায়া যাইত, মদ পান করার সময় আটকায়া যাইত, সমস্ত অপরাধ করার সময় আটকায়া যাইত। কেন? এই অপরাধ করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। কিন্তু এই অপরাধগুলো চলছে কেন? আখিরাতের পরোয়া নাই, টার্গেট বানাইছে যে দুনিয়া। কিভাবে বুঝাইলে বুঝবেন বলেন? এই জন্য টার্গেট বানাইতে হবে। বলেন না, কথা বলেন না। এটা আমাদের মৌলিক একটা ভুল, আমরা টার্গেট বানাইছি। বলেন, মুখস্থ করেন, মৌলিক ভুল কয়টা? এক নাম্বার, টার্গেট বানাইছি দুনিয়া, বানানোর কথা বলেন, বানানোর কথা আখিরাত। দুই নাম্বার মৌলিক ভুল, বস্তুবাদী মানুষ, বস্তুর পেছনেই চলছে মেহনত, অথচ মেহনত করার কথা রোহের পেছনে। উদাহরণ হিসাবে ছোট্ট করে আপনাদের মাহফিল নিয়েই বলি। মসজিদের উদ্যোগে মাহফিল, তো সাইনবোর্ড, পোস্টার আর হ্যান্ডবিলের মধ্যে কি লেখে? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। দেখেন, ওয়াজ মাহফিলের মধ্যে টার্গেট বানাইছি বিল্ডিং, বস্তু, অথচ লেখার দরকার ছিল মুসল্লিদের ঈমান আকীদা সুন্দর করার জন্য ওয়াজ মাহফিল। কথা কন না? যার কারণে মসজিদ তো সুন্দর হচ্ছে, মসজিদে এসি লাগতেছে, টাইলস মোজাইক হচ্ছে, সমস্ত রকমের অত্যাধুনিক ডিজাইন কারুকাজ সব হচ্ছে, কিন্তু মুসলমান মুসল্লি দিন দিন কমছে, যারা আসছে তাদের ঈমান আকীদা দিন দিন দুর্বল হচ্ছে। কেন? ওই মেহনত হয়েছে বস্তুতে, বস্তুতে মেহনত হবে, সফলতা আসবে না। মেহনত করা দরকার রোহের মধ্যে। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই, শোনেন। বর্তমানে বাংলাদেশে পোলাপাইন তো বুঝবে না, মুরব্বীরা বললেন, ঠিক 20 বছর আগে যেই অপরাধ হইতো, বর্তমানে অপরাধ তার চেয়ে কমছে না বাড়ছে? বলেন তো, অপরাধ বাড়ছে না? আচ্ছা, আরেকটা জবাব দেন। অপরাধ দমনের যে ব্যবস্থা রাষ্ট্রের, অস্ত্র,
রেপ, পুলিশ, এটা ওইটা, আইন, ডিজিটাল, এই আইন ওই আইন, কত আইন দিন দিন হচ্ছে অপরাধ কমানোর জন্যই তো। এই ব্যবস্থাপনা বাড়ছে না কমছে? ফলাফল কি আসলো তাইলে আপনাদের কথায়? অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, অপরাধ কমার কথা, কিন্তু অপরাধ কমে নাই, বরং আরো বাড়ছে। কি বোঝা গেল? আপনাদের এই ব্যবস্থাপনা অকার্যকর। প্রমাণ হয়েছে? বলেন, প্রমাণ হয়েছে? অথচ এই মাথা মোটারাই আবার কি বলে জানেন? এই আধুনিক যুগে ইসলামী শরিয়া অকার্যকর। গাদা অকার্যকর তোদেরটা। ইসলামী শরিয়া কখনো অকার্যকর হওয়ার জন্য আল্লাহ পাঠান নাই। ইসলামী শরিয়া কিয়ামত পর্যন্ত কার্যকর। খালি আইন করে দেখ, অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, গোটা পৃথিবীতে একটাই রাষ্ট্র, আফগানিস্তানের কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা তারা করছে। খুব শিগগির ফলাফল আসতে বাধ্য। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় আফগানিস্তানে, এটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। অপরাধ বাড়ছে, কেন বাড়ছে? কেন বাড়ছে? মূল বিষয়টা বুঝেন একটু আপনারা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কয়জন? কিরে আফগানিস্তানের কথা কইছে দেখি মুখ চুপসে গেছে, ডরাইছেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহস বাড়ছে? সাবাস। ওরা আমাদের গর্বের ঠিকানা। হীনমন্যতায় ভোগবেন না। ওই পশ্চিমা কুত্তাদের ঘেউ ঘেউয়ের সাথে তাল মিলায়েন না মুসলমান। এটা আমাদের ইজ্জত। তালেবান আমাদের ইজ্জত। আজকে যাদেরকে পোষার জন্য, ভাও করার জন্য সব দল একাকার, সেই আমেরিকা, সেই পাশ্চাত্য, সেই পশ্চিমাদেরকে আপনারা তোষণ করতে করতে কই উঠাইছেন? একটু তাদের সাথে সঙ্গ এটা প্রকাশ করতে পারলে নিজের সম্মান মনে করেন। হ্যাঁ, অথচ এই নেটো, রাশিয়া, আমেরিকা, এই তালেবান, যাদের একটাই ভরসা আল্লাহ, সেই আল্লাহর উপর ভরসার কারণে এই সমস্ত পড়া শক্তিগুলো কিসের তাদেরকে তোষণ করা হবে? উল্টা তারাই তালেবানদেরকে তোষণ করে করে কুত্তার মতো আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে, কুত্তার মতো পালতে বাধ্য হয়েছে। কেন? কোরআনী শক্তি এটা। উদাহরণ শোনেন, হযরত আদম আলাইহিস সালামের কয় ছেলে ছিল? অনেক ছেলে। প্রথম ঘটনা কোন? প্রথম কয় ছেলে? কি নাম? হাবিল কাবিল। হাবিল কাবিলের কিসসা শোনেন, আপনারা জানেন। এটি কিছু কমন ইয়ে আছে, হাবিল কাবিল, এরপরে কারবালা, মেহরাজ, এগুলো আপনারা খুব জানেন না? রহিমা বিবি, ইউসুফ জুলাইখা, কোথাও একটা খুব মজা পায় পাবলিক। কান্দে বয়া বয়া রহিমা সকিনা খাতুনের ওয়াজ শুনে আর কান্দে বয়া বয়া বুড়ায়। আবার একটু পরে বিড়িও টান দেয়, আবার কান্দে। ওই চায়ের দোকানগুলোতে জারি গান ছাইরা হে বয়া বয়া কান্দে আর বিড়ি পরে। কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, তো হাবিল একটা কথা বলেছিল, বড় দামি কথা। কোরআনে সূরা মায়েদার মধ্যে আল্লাহ এই প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। الله আছে তো, দেখা যায় মাশাআল্লাহ। আমি না থেমে গেলাম। لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল কাবিলকে কয়, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুই যদি আমার দিকে হাত বাড়াস রে ভাই আমার হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোর দিকে তোকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। খেয়াল করেন, এই যে হাবিল অপরাধ করবে না বলছে,
কেন? সিসি ক্যামেরা লাগানো আছে, আদম আলাইহিস সালাম দেখতেছে বয়া বয়া, কথা কয় না। র্যাব আছে যে তুই মারলে তোর ক্রস ফায়ার দেবো, এই ডরে। জেলখানার ভয়, কোর্ট কাচারির ভয়, পুলিশের ভয়, অস্ত্রের ভয়। হাবিল অপরাধ করে নাই, একটাও কারণ না, কারণ একটাই শুধু, সেটা কি? হাবিল বলেছে আমি অপরাধ করব না, তুমি করলেও কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমি রব্বুল আলামিনকে ভয় পাই। যে রব্বুল আলামিনকে ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্যে বলি এই সমস্ত ব্যবস্থাপনা অকার্যকর। অপরাধ কমবে না, দিন দিন বাড়বে। কেন? মেহনত চলতেছে বস্তু নিয়া মেহনত না কইরা যদি রূহ ঠিক করার মেহনত চলতো, যেটা আফগানিস্তান তালেবান ওয়ালারা করেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় একটা বানাইছে, কি নাম? নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। আমরা বলি এমন একটা মন্ত্রণালয় থাকলে পুলিশ রেপ কিচ্ছু লাগবে না। কেন? মানুষের দিল যদি ঠিক হয়ে যায়, ও আল্লাহকে ভয় করবে, ও গোপনে অপরাধ করবে না, ও প্রকাশ্যে অপরাধ করবে না। আল্লাহ, এই যে গবেষণা, খালি গবেষণা, স্কিল ডেভেলপমেন্টের নামে আমেরিকায় চলছে গবেষণা। আরে বাংলাদেশেও কম না, একটা ধান লইয়া ইনস্টিটিউট বানাইছে, ধান গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা করে বয়া বয়া। ভালো, আমরা চাইলের দুর্ভিক্ষ হয়ে যাবে তো যদি আমরা খাদ্যের যোগান না দিতে পারি। আম 20 বছর আগে খাইছে 1-2 পদের, সিজন থাকতো 1 মাস 1.5 মাস, আর এখন দেখি সিজন যাই না। গবেষণা করে করে বাইর করতেছে, ভালো আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে জাতা গাছ বড় হয় না, এটা রে এমন সাইজ করে কেমন গবেষণা করে বাইর করছে, বনসাই কয় না রে, এটা বড় হইতো না, এটা এইভাবেই থাকবে, গবেষণা করে এটা বাইর করছে। কি গবেষণা চলতেছে! এই যে বস্তুর পেছনে মেহনত চলছে, ফলাফল কি? ফলাফল হচ্ছে পত্রিকার রিপোর্ট, মোল্লার কথা না। আমেরিকার শহর ক্যালিফোর্নিয়া, সেখানে 2-3 মিনিটের জন্য কারেন্ট গেছিল। ওই যে আপনাকে কারেন্ট গেছে না, 2-3 মিনিটের জন্য। যখন কারেন্ট আসছে, বিদ্যুৎ যখন আসছে, কি দেখা গেছে? দেখা গেছে কারো মাথায় ফ্রিজ, কারো মাথায় টেলিভিশন, কারো মাথায় এসি, কারো মাথায় বাইসাইকেল, কারো মাথায় সাইকেল। মানে কি, যে যে দোকানের সামনে আসিল, কারেন্ট যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকা যেটা পাইছে সামনে মাথায় লইয়া দিয়ে দৌড়। এত আইন, এত কিছু, এত বিষয়, এত কঠোরতা, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, কোথায় গেলে তোদের অপরাধ দমন? জিন্দিগিতে দমন হবে না। কেন? দিল না পাল্টাইলে এই আইন দিয়া মানুষকে অপরাধ থেকে রক্ষা করা যাবে না। এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল। আমরা বস্তুর পেছনে মেহনত করতেছি, মেহনত করা দরকার ছিল রোহের পেছনে। ঠিক আছে কথা? যুবকরা আসসনি তোরা? একটা কথা, জরুরি কথা এখন তোদের জন্য আসবে, তোরা মনে জোর দিয়ে শুনিস। 3 নম্বর মৌলিক ভুল, আমার চেহারা দেখতেছেন? টুপিটা, জামা, কি করতেছি আমি? হাতাইতেছি না, চুল তো নাই, ঠিক করতেছি, গাম মসতেছি। তার মানে আমার বাহ্যিকটা আপনারা সবাই দেখতেছেন, তাই না? আপনাদেরকেও তো আমি দেখতেছি, তাই না? তাইলে আমাদের বাহ্যিক দেখে কে? মানুষ। বাহ্যিক দেখে কে? মানুষ বা মাখলুক, যেটাই বলেন। কিন্তু আমার ভেতরটা আপনারা দেখতেছেন, এটা দেখেন কে? ঠিক এই কথাটাই নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সূরত আর মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার কলবের হালত আর তোমার আমলের হালত। আল্লাহ কি দেখেন? কলব দেখেন। বলেন আল্লাহ কি দেখেন? আর সোজা বাংলায় বলেন ভেতর দেখেন। বলেন আল্লাহ কি দেখেন? আর মানুষ কি দেখেন? বলেন মানুষ কি দেখেন? এটা হচ্ছে আমাদের 3 নম্বর মৌলিক ভুল, যেটা মানুষ দেখে। সেই চেহারাকে সুন্দর করার জন্য আমাদের কি যে কসরত, সেই জামা, সেই পোশাক, সেই বাহ্যিক সুরত সুন্দর করার জন্য বিশেষ করে আমার বোনরা, মায়েরা, আমার সন্তানেরা
মেয়েরা আহারে একটু মুখের মধ্যে দাগ লাগলে সারাক্ষণ আয়নার সামনে খালি বয়াবো, এরকম গুতাইব, এটা লাগাইবো, এটা লাগাইবো, লাগাইতে 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 চেহারাটা কালাই হয়ে যায় স্থায়ীভাবে। বড় বোন রে জিগায়, সিনিয়র বড় বোন, তোমার যে বরণ হয়েছিল কি লাগাইছিলা? ইউটিউবে খালি টিপে বলে বয়া বয়া কোন ওষুধ পাওয়া যায়। আরে কি পেরেশানি, সুবহানাল্লাহ। অথচ চরিত্র নষ্ট। বলে চেহারা সুন্দর করার জন্য, আরে শুধু ওদেরকে বলে কি, আমরাও তো একই অবস্থা। বাহ্যিক সুন্দর করার জন্য আমাদের কত কসরত, কত মেহনত, কত পেরেশানি। অথচ ঠিক করা দরকার ছিল আমার আমল, আমার কলব, ভেতর ঠিক করা দরকার ছিল, আখলাক আর চরিত্র ঠিক করা দরকার ছিল। মনোযোগ আছে? ঠিক আছে। বারবার জিজ্ঞেস করি কারণ অনেক প্রতিকূলতা, তিনটা প্রতিকূলতা। এক হচ্ছে বৃষ্টি ছিল, 2 রাত অনেক হয়েছে, 3 গরম। আমার জন্য আরেকটা প্রতিকূলতা, সেটা হচ্ছে আমাদের মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া বয়ান করে গেলে আপনারা ভক্তবৃন্দরা এরপরে আমাকে বয়ান শোনার জন্য কি আর বয়ে থাকেন, এটা আমার জন্য একটা এক্সট্রা প্রতিকূলতা। এরপরে যে বয়ে রয়েছেন আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। বয়ে থাকেন কি করেন ভাই, কাম নাই নিশ্চয়ই। আয় আল্লাহ, ওই যে বলছিলাম আল্লাহ নবী সাহাবীদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন, খেয়াল করেন। এই মৌলিক পরিবর্তনের মধ্যে এটাও একটা পরিবর্তন ছিল। ঈমান কবুল করার পর সাহাবীরা ভুলেই গেছেন তার বাহ্যিক কি করতে হবে না করতে হবে, পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ পবিত্রতার চিন্তা তো করেছেন, কিন্তু ওই যে ফ্যাশন টেশন এগুলার কথা একদমই ভুলে গেছেন। তাদের সকলের মাথায় একটাই চিন্তা, কি করে আমার আমল, কি করে আমার ঈমান আর আখলাক আর চরিত্র ঠিক করা যায়।